সবুজ পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা চট্টগ্রামের ভূস্বর্গ কাপ্তাই। কাপ্তাই হ্রদে নীল জলরাশি আর সবুজ প্রকৃতির অভূতপূর্ব মিলনে এক অপরূপ রূপে সেজেছে কাপ্তাই। দেশের জনপ্রিয় এই জায়গাটি একবার হলেও ঘুরে দেখার ইচ্ছে অনেকের। এই পর্বে জানানো হবে কাপ্তাইয়ে ঘুরে দেখার মতো কোন কোন জায়গা রয়েছে এবং একদিনে এই সব জায়গা কিভাবে ভ্রমণ করবেন। একদিনে কমপক্ষে 6টি স্পট আপনারা ভ্রমণ করতে পারবেন। প্রথম স্পট হচ্ছে প্যানোরামা ঝুম রেস্তোরাঁ। কাপ্তাই রাস্তার পাশে ওয়াঘাছড়ায় এই জনপ্রিয় প্যানোরামা ঝুম রেস্তোরাঁ অ্যান্ড পিকনিক স্পট। টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। বর্তমানে কাপ্তাইয়ের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। স্পটটি কাপ্তাইয়ের বর্ডার গার্ড দ্বারা পরিচালিত। কাপ্তাই লেকের মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে চমৎকার একটি সময় কাটাতে পারবেন এখানে। কর্ণফুলী নদীর স্বচ্ছ জল আর পাহাড় বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মোহিত করবে এখানে। চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর সবুজ গাছপালা বেষ্টিত এই কর্ণফুলী নদীর অপরূপ সৌন্দর্য সত্যিই অসাধারণ। ভ্রমণের দ্বিতীয় স্পট হচ্ছে নিসর্গ পট হাউস। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস খুবই সুপরিচিত। নিসর্গ রিভার ভ্যালি চট্টগ্রাম কাপ্তাই রোডে শিলচুরি বাজারের একটু আগেই রাস্তার পাশে রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস। ঢাকা থেকে এই পট হাউসে আসতে হলে ঢাকা টু কাপ্তাই যে কোনো বাসে করে আপনি চলে আসতে পারেন নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস। ঢাকা থেকে আসার সময় কাপ্তাই শিলচুরি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস বললেই আপনাকে নামিয়ে দেবে। রাস্তার পাশেই হচ্ছে এই নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস। ভ্রমণের তৃতীয় স্পট হচ্ছে লেক প্যারাডাইস বা নেভি ক্যাম্প। টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। এখানে ছোট বড় পাহাড়ের সমাবেশ আর সেই পাহাড়ের কোল ঘেঁষে জমে থাকা স্বচ্ছ জল। এখানে ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর জায়গা। পুরো এলাকাটি নৌবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। কাপ্তাইয়ের নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে প্রকৃতির উদার করে দেওয়া সৌন্দর্যের মাঝে অবস্থিত এই লেক প্যারাডাইস পিকনিক স্পট। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালেই বোঝা যায় বন পাহাড় সমতল আর জলের মিলিত হওয়ার অপরূপ রূপ ঢেলে দিতে প্রকৃতি একটু কার্পণ্য করেনি। এখানে প্রায় একসাথে 5000 মানুষের পিকনিক করা সম্ভব। চতুর্থ স্পটটি হচ্ছে লেক শোর পিকনিক স্পট, যেটি কাপ্তাই মেন রোড থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজ পার হয়ে রিসোর্টে প্রবেশ করতে হবে। এখানে কৃত্রিম ঝর্ণার পানি, সুইমিং পুল এবং কাপ্তাই হ্রদ মিলেমিশে অন্যরকম এক পরিবেশ সৃষ্টি করেছে। কৃত্রিম ঝর্ণার পাশে খুব সুন্দর করে লেখা আছে আই লাভ লেক শোর। মাঠের পাশ ঘেঁষে কাপ্তাই লেক বয়ে গেছে। তাছাড়া রয়েছে শিশুদের জন্য বেশ কিছু দোলনা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। এখানে আপনি নিশ্চিন্তে পরিবার পরিজন নিয়ে আসতে পারবেন এবং নিরিবিলি সময় কাটানোর একটা উপযুক্ত স্থান এই কাপ্তাই লেক শোর পিকনিক স্পট। ভ্রমণের পঞ্চম স্পট হচ্ছে কাপ্তাই রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট কাপ্তাই রাঙ্গামাটি, একদম কাপ্তাই নতুন বাজারের পরেই হচ্ছে এই রিভার ভিউ ক্যাফে। এখানে টিকিট মূল্য মাত্র 10 টাকা এবং কর্ণফুলী নদীর পাড়ে এই রিভার ভিউ পিকনিক স্পটটি অপূর্ব নয়নাভিরাম ও দৃষ্টিনন্দন। আছে বিভিন্ন ধরনের রাইডস, দোলনা। এখানে আছে বিভিন্ন ভিউ পয়েন্ট এবং বসার স্থান। কর্ণফুলীর অপরূপ সৌন্দর্য আপনি এখান থেকে অবলোকন করতে পারবেন। এখানে আছে বিভিন্ন ধরনের ভিউ পয়েন্ট এবং বসার স্থান, যেখানে বসে আপনি সময় কাটাতে পারবেন।
ভ্রমণের ষষ্ঠ স্পট এবং শেষ স্পট হচ্ছে এই কাপ্তাই লেক এবং জেটিঘাট। কাপ্তাই জেটিঘাট থেকে আপনি 1 ঘন্টার জন্য বোট ভাড়া করে আপনি ঘুরতে পারেন কাপ্তাই লেক। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার। চারপাশে চিরসবুজ গাছপালায় ঘেরা, সবুজ পাহাড়গুলো যেন প্রকৃতির নিজ নিজ হাতে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। লেকের মাঝখানে বয়ে চলা স্বচ্ছ জলরাশি নীল আকাশের ছোঁয়ায় এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে, যা সহজেই মনকে বিমোহিত করে। এই হ্রদের সৌন্দর্য এমনই যে আপনি এখানে এসে প্রকৃতির অপরূপ রূপসুধা উপলব্ধি করতে করতে সহজে হারিয়ে যাবেন। লেকের মাঝে ছোট ছোট টিলা আর টিলার উপরে ঘরবাড়ি সব মিলিয়ে এমন এক দৃশ্য সৃষ্টি করেছে যা শিল্পীর কল্পনায় আঁকা ছবির মতোই সুন্দর।